আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের ব্যাটারি সাইকেল কাউন্ট কিভাবে দেখবেন। তার মানে আপনার আইফোন এই পর্যন্ত কতবার আপনি 100% চার্জ করেছেন সেটি কিভাবে দেখবেন, পাশাপাশি কিভাবে অরিজিনাল ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে সেটা কিভাবে দেখবেন সেটাও বলবো। তো চলুন আর দেরি না করে শুরু করি। আইফোনের ব্যাটারি সাইকেল কাউন্ট দেখতে হলে আপনাকে ছোট্ট একটি ট্রিক্স অবলম্বন করতে হবে, যেটি আইফোনের শর্টকাট যে অ্যাপ আছে সেটির মাধ্যমে। তো যাদের ফোনে শর্টকাট সাপোর্ট করে তারা এই ফিচার্সটি উপভোগ করতে পারবেন এবং আপনাদের ব্যাটারি সাইকেল কাউন্ট কতবার হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাব, একটি লিঙ্ক দিব, আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। তো এরকম পেজ আসার পরে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন চেক ইওর আইফোন ব্যাটারি সাইকেল কাউন্ট। তো এখান থেকে আমাদের যে শর্টকাটটা আছে সেটা নিব। এখান থেকে আমরা চেক ইওর আইফোনস ব্যাটারি সাইকেল কাউন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের যে শর্টকাট অ্যাপ আছে এই শর্টকাট অ্যাপটি ওপেন হবে এবং এখানে দেখাবে যে ব্যাটারি স্ট্যাটাস এই অপশনটা। তো ব্যাটারি স্ট্যাটাস এই অপশনটা আপনি এখান থেকে শর্টকাট থেকে অ্যাড শর্টকাট করে দিবেন। অ্যাডে ক্লিক করলে আপনার যদি আগে দেওয়া থাকে তাহলে এখানে রিপ্লেস চাইবে, আর যদি আপনি চান যে এটাও রাখতে তো এখান থেকে আপনি দুইটাই রাখতে পারবেন। তো আমি এখান থেকে রিপ্লেস দিলাম, তাহলে আমার আগেরটার জায়গায় এটা রিপ্লেস হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে আমার আইফোনে যে ব্যাটারি সাইকেল কাউন্ট, মানে আমি আমার আইফোনটাকে কতবার চার্জ করেছি এ পর্যন্ত 100%, সেটা কিভাবে দেখব। তো সেটার জন্য আমরা চলে যাব আমাদের আইফোনের সেটিংসে। প্রথমে আমাদেরকে শর্টকাটটি ইনস্টল করে নিতে হবে বা সেট করে নিতে হবে। দেন আমরা চলে যাব আইফোনের সেটিংসে। সেটিংস থেকে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে গেলেই দেখতে পাবো অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্টস এই অপশনটি। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের এই অপশনটি অন রাখতে হবে। তো এই অপশনটি আমরা অন রাখবো। দেন আমাদের যে অ্যানালাইটিক্স ডাটা আছে এটাতে ক্লিক করব। আগেই বলে রাখি, যদি আপনার এটা অন না থাকে বা এখানকার অপশনটি আপনার অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথেই অ্যানালাইটিক্সে আপনার যে আপ টু ডেট অ্যানালাইটিক্স আছে এটা পাবেন না। তো এটা পেতে হলে অবশ্যই আপনাকে 2-3 ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনি এখান থেকে শেয়ার আইফোন অ্যানালাইটিক্স এই অপশনটা অন করার 2-3 ঘন্টা পরে আপনি ট্রাই করবেন, দেখবেন যে আপনি আপনার অ্যানালাইটিক্স যে ডেটা আছে সেটা পাচ্ছেন। তো অ্যানালাইটিক্স ডেটাতে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে আপ টু ডেট আছে কোনটা, তার মানে আপনার আজকের দিনের কোনটা আছে। যদি আজকেরটা আপনি না পান তাহলে গতকালকের যে ডেট আছে সেটা দেখবেন। তো এখানে দেখুন 23/2/18, আমার আজকে তারিখ হলো 2023 সালের ফেব্রুয়ারি মাস 25 তারিখ। অর্থাৎ আমি 24 তারিখ বা 25 তারিখ যদি পাই বা এর নিচের যেটা পাবো সেটা, তবে আমি আগে খুঁজবো যে আমার 24 তারিখ বা 25 তারিখ আছে কিনা। তো আমি এখানে পেয়ে গেছি 24 তারিখ। তো আপনাকে এভাবে আর কি খুঁজে নিতে হবে, সব শেষ যেটা আছে সেটা ট্রাই করতে হবে। তো এই অ্যানালাইটিক্সে ক্লিক করলে এরকম অনেক লেখা আছে যেটা আপনারা পড়লেও বুঝতে পারবেন না এটা। তো এখন আমরা আর কোনো কিছু না করে জাস্ট এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আমরা দেখতে পাবো ব্যাটারি স্ট্যাটাস নামে একটি অপশন আসছে। তো এই ব্যাটারি স্ট্যাটাস নামে অপশনটিতে আমরা ক্লিক করব। করার সাথে সাথেই আমাদের শর্টকাটের মাধ্যমে এখানে একটি পপ আপ চলে আসবে এবং যেখানে আমাদের আইফোনের রিয়েল ব্যাটারি স্ট্যাটাসটা দেওয়া আছে, কতবার আমি 100% চার্জ করেছি এবং আমার ব্যাটারি ক্যাপাসিটি কত, তাছাড়া আমার ফোনের যে ব্যাটারি হেলথ আছে এটা কত পার্সেন্ট আছে, সব কিছু দেখতে পাবো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম এবং নমিনাল চার্জ ক্যাপাসিটি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইকেল কাউন্ট, যেটার জন্য আমাদেরকে আর কি এই ট্রিক্স অবলম্বন করা, সেটি হলো সাইকেল কাউন্ট। তো সাইকেল কাউন্ট আমরা দেখতে পাচ্ছি 51। এখানে আপনার ডিভাইসে আপনি যতবার 100% চার্জ করবেন ততবারই এখানে থাকবে। আর এখানে দুইটি ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে, একটা অরিজিনাল ফোনের আর একটা আপনার ফোন ব্যবহার করতেছেন সেই ব্যবহারের পর থেকে আর কি, অর্থাৎ বর্তমান আপনার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে সেটা। তো এটা ভাগ করে বা ক্যালকুলেট করে যে
পার্সেন্টেজ আছে সেটাই হলো আপনার ব্যাটারি হেলথ। তো আমাদের ব্যাটারি হেলথ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইওর ব্যাটারি ক্যাপাসিটি ইজ 96.21%। তো আমরা আমাদের যে ব্যাটারি হেলথ আছে সেখানে একটু যেয়ে দেখব। তো এটা আমরা একটা স্ক্রিনশট রেখে দিই, স্ক্রিনশট রেখে দিলাম, কারণ এটা যদি আমি এখান থেকে ডান করে দিই তাহলে আর দেখতে পাবো না, আবার নতুন করে ঢুকে দেখতে হবে। তো আমরা এখান থেকে এখন সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে আমাদের যে ব্যাটারি অপশন আছে আইফোনের, যে ব্যাটারি হেলথ অপশন বা ব্যাটারি অপশন, সেখানে চলে যাব। এই যে ব্যাটারি অপশন এটাতে, তো এটাতে আসার পরে আমরা হেলথ অ্যান্ড চার্জিং এই অপশনে ক্লিক করব। তো আমার এখানে কিন্তু 90% দেখাচ্ছে, বাট আমি যে স্ক্রিনশটটা নিলাম ব্যাটারি সাইকেল কাউন্টের ওখান থেকে, সেটা দেখাচ্ছি, সেখানে হলো 96% আছে। তো আমি এখান থেকেই দেখাচ্ছি, দেখুন এখানে 96.21% আছে, কিন্তু আমার এখানে কিন্তু 90% দেখাচ্ছে আমার যে ব্যাটারি হেলথ আছে। এটাও রাইট, আবার আমি যেটা এখানে দেখছি এটাও রাইট। এই দুইটার হিসাব আলাদা, ম্যাক্সিমাম নমিনাল এই দুইটা মানে ক্যালকুলেট করে যেটা আসে সেটা এটা আর ওইটা সেম, বাট ক্যাপাসিটিটা আপনার একটু ভালো আর মন্দের দিক থেকে এখানে আমি দেখতেছি 96.21, মানে আমার ব্যাটারি যে চার্জ পার্সেন্টেজ বা চার্জ থাকে সেটা কিন্তু 96% ব্যাটারি হেলথ থাকলে যেরকম ফোনের চার্জ যায় বা থাকে ঠিক সেরকম আর কি কন্ডিশন আছে, বাট আমার ব্যাটারি হেলথ যে পার্সেন্টেজ আছে এটা কিন্তু অনেক কমে গেছে। তার মানে আমি ফোন যেভাবে ব্যবহার করি আমার ব্যাটারি হেলথ সেইভাবেই কিন্তু কমে যায়। তো আপনারা এখান থেকে এসে আপনাদের ফোনের ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে সেটা দেখতে পারবেন, পাশাপাশি কতবার আপনি 100% চার্জ করেছেন সেটাও দেখতে পারবেন। আমি আবারও বলতেছি যে এই ব্যাটারি হেলথ এবং আমাদের ফোনের ব্যাটারি হেলথ এই দুইটা নিয়ে কখনো আপনারা কনফিউশনে যাবেন না, কারণ এটা এখানকার যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনের মাধ্যমে এটা বের করা হয়। তো এটা হিসাবে এটা আসে, বাট আমাদের ফোনের যে ব্যাটারি হেলথ আছে ওটা একটু কমে গেছে, বাট আমার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা কিন্তু এই 96%-এর যেরকম থাকে সেরকমই আছে। অর্থাৎ আপনি ঘাবড়াবেন না, ব্যাটারি হেলথ তো কমতে থাকে, এটা আমরা জানি ফোন হিটিংয়ের কারণে বা আদার্স ইস্যু হলে আমাদের ফোনের ব্যাটারি হেলথটা কমে যায়, বাট আপনার ক্যাপাসিটিটা কিন্তু থেকে যায়। তো আমরা ব্যাটারি হেলথ নিয়ে কখনোই মাথা ঘামাবো না, আমরা চেষ্টা করব যে আমাদের ফোনে ব্যাটারি চার্জ কত সময় থাকতেছে সেটার উপরে ডিপেন্ড করে। কারণ আপনি ব্যাটারি হেলথ কমে গেছে বলে আপনি কি ব্যাটারি চেঞ্জ করবেন না, আপনার ব্যাটারি হেলথ কমে যাওয়ার কারণেই আপনাকে ব্যাটারি চেঞ্জ করা লাগবে না, আপনি জাস্ট কেমন সার্ভিস পাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে আপনার ব্যাটারিটা চেঞ্জ করবেন। তো আপনারা জানতে পারলেন কিভাবে ব্যাটারি সাইকেল কাউন্ট দেখবেন, অর্থাৎ আপনার ফোন কতবার এ পর্যন্ত 100% চার্জ হয়েছে সেটা, এবং পাশাপাশি আপনাদের আইফোনের রিয়েল ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে সেটাও দেখতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।